ডাকাতি, চাঁদাবাজি আর মাদক ব্যবসার ঘন ছায়ায় ঢাকা পড়েছে নারায়ণগঞ্জের ২৫০০-এর স্বাভাবিক জনজীবন। নাগরিকদের জননিরাপত্তা যেন বিপন্ন। মাঠে আছে প্রশাসন, কিন্তু অপরাধের ঘেরাটোপ ভাঙা এখন বড় চ্যালেঞ্জ। ২৫০০ কাগজে কলমে একটি উপজেলা, বাস্তবে যেন অপরাধীদের এক অভয়ারণ্য। দিনের আলো হোক কিংবা রাতের নিস্তব্ধতা, প্রতি মুহূর্তে শঙ্কা ও আতঙ্কে বসবাস এই জনপদে। এখানে ডাকাতের ভয়ে শুধু রাত নয়, দিনেও ঘর থেকে বের হওয়া রীতিমতো জীবন ঝুঁকির। চাঁদাবাজ এবং ডাকাতদের কারণে যেভাবে আমরা পিছিয়ে যাচ্ছি, যে ২৫০০ ডাকাত প্রবণ ডাকা, এটা আমাদের জন্য একটা বিশেষ লজ্জার বিষয়। ব্যবসায়ীর আতঙ্কে আছে, ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ হচ্ছে ব্যবসায়ীদের যেইভাবে ব্যবসা করার কথা, স্বাধীনভাবে ব্যবসা করার কথা, স্বাধীনভাবে তারা করতে পারছে না। এখনো প্রভাবশালীদের ছত্রছায়ায় রয়েছে ডাকাতরা। অপরাধীদের ধরেও লাভ হয় না, একদিন পরেই ছাড়া পেয়ে আবারও জড়িয়ে পড়ে অপরাধে। ওয়ারেন্টভুক্ত আসামি পুলিশ ধরার পরে পুলিশ কেন ছেড়ে দিচ্ছে, আমি বর্তমান সরকার এবং প্রশাসনের কাছে এর একটা শক্ত অবস্থান নেওয়ার জন্য। প্রতিদিন বাস স্ট্যান্ড থেকে আদায় করা হয় চাঁদা, এ নিয়ে মুখ খোলার সাহস নেই কারো। সবচেয়ে বেশি চাঁদা আদায় হয় সিএনজি অটোরিকশা থেকে। নিয়ম কানুনের বালাই না থাকায় শহরে বাড়ছে যানজট, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। অটো, সিএনজি নুসিমন আটকায় চাঁদাবাজি করার কারণে দেখা যায় যে পিছনে বিরাট যানজট হয়। চোর ডাকাতের ভয়ে আমরা আতঙ্কিত থাকি। এই যানজটের কারণে আমাদের রোগী সেবা থেকে আমরা বঞ্চিত। রোগী আমরা ঠিকমতো হাসপাতালে পৌঁছাতে পারতেছি না। এখানেই শেষ নয়, মাদক সরবরাহের অন্যতম রুট হয়ে উঠেছে ২৫০০। এখান থেকে দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে ইয়াবা, আইস, ফেন্সিডিল সহ বিভিন্ন মাদক। নেশার ছোবলে বিপন্ন হচ্ছে দেশের ভবিষ্যৎ, তরুণ সমাজ। আমাদের এই ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের রুটগুলো ব্যবহার করে, এখান থেকে বিভিন্ন মাদক আমাদের এলাকায় ছড়িয়ে পড়ছে, যার কারণে আমাদের এলাকার তরুণ প্রজন্ম হুমকির সম্মুখে পড়ছে। ২৫০০ মাদকের একটা বড় একটা এরিয়া, এখানে অনেক মাদক সেবন করা হয়, তারপরে নদীপথে অনেক মাদকের দিকে দিয়ে চালান করা হয়। অপরাধ রুখতে অভিযান চালাচ্ছে প্রশাসন, তবে এক্ষেত্রে বড় বাধা অপরাধীদের শক্তিশালী নেটওয়ার্ক আর স্থানীয় মদতদাতারা। যারা ডাকাতির মামলায় ভিতরে ছিল এখন তারা জামিনে বাহিরে আছে, কিন্তু এখন তারা পথধারী নেতা হয়ে গেছে। প্রশাসন বলছে কাঙ্ক্ষিত সফলতার জন্য প্রয়োজন স্থানীয়দের সহযোগিতা। ডাকাতির যে বিষয়গুলো রয়েছে এটা নিয়ে আমরা স্থানীয় প্রশাসন, আমরা উপজেলা প্রশাসন সহযোগিতা করছি, থানা এবং আমাদের এখানে বাংলাদেশ সেনাবাহিনীও কাজ করছে। বিভিন্ন ধরনের কার্যক্রমে জড়িত এরকম ডাকাতদের ধরা হচ্ছে। আর পাশাপাশি যেটা প্রয়োজন, আমরা স্থানীয়ভাবে মানুষকে সচেতন করে তোলা বা মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, সেগুলো নিয়েও আমরা কাজ করছি। ডাকাতি, চাঁদাবাজি আর মাদকের কবলে বিপর্যস্ত ২৫০০-এর স্বস্তি ফিরিয়ে আনতে দরকার তথ্যভিত্তিক অভিযান ও সুসংগঠিত প্রশাসনিক তৎপরতা। ডিবিসি নিউজ ডেস্ক।